কিছু ভুলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আম্মা? ভালো আছি। এইদিকে আমার দিকে তাই এবার টাকা তোমার ওইদিকে তাকাই লাগো, আমাদের ওইদিকে মাঝে মাঝে তাকান দরকার নেই। তো আজকে আমি এতে যাবো আম্মা, গুলশানে যাবো। কেন? ওই জায়গায় একটা টেন্ডার আছে, ওনার একটা মানে কমার্শিয়াল প্ল্যান ইটিভি করবে আর কি, মানে ভিজিট করতে বলছে। সাধারণত আমি যাই না, ঠিক আছে, ফর্মাল ড্রেস নেই, এরকম ভাবে যাইতে হবে, কারণ অফিসের মালিক হিসেবে যদি যাই তাহলে ওরা কথা ইয়া করতে দাম কমাবে। এই কারণে মনে করে অফিসের স্টাফ হিসেবে জার্সি পরে যাচ্ছি। এটা যে টেকনিক, এই যে যাচ্ছি পরে যাচ্ছি, মনে করো আমি অফিসে চাকরি করি, আমি যদি জানে যদি আমি মালিক, হ্যাঁ, তাহলে বলবে যে আপনি মালিক আসছেন, আরে এ করেন, আমরাই তো, আপনি মালিকে কথা বলবে, কোনো লাভ করার, কোনো ব্যবসা করার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, এই কারণে মনে হয় এটাই তো টেকনিক, ব্যবসায়ীদের টেকনিক। কখন কোন জায়গায়, আমি তো বেশিরভাগ যদি কোনো কাজে করে পুনরায় ম্যানেজার বলি, আমি কিন্তু মালিক বলি না, আমি তো ডাইরেক্টর এটা বলি না, ঠিক আছে আম্মা? তো সব জায়গায় কিন্তু কিছু কিছু সব জায়গায় কিন্তু টেকনিক ফলো করতে হয়। কারণ কি, আমার তো লাভের দরকার আছে, আমার অফিস স্টাফ আছে, আমার কর্মচারী আছে, আমার মেকিং কস্ট আছে, কারেন্ট বিল আছে, আমার ফ্যামিলি আছে, ঠিক আছে কিনা? এই টাকা কোথায় আসবে? আমি যদি মালিক সাজ্জা, আইবি সাহেব সাজ্জা যদি আমি ফ্রি সার্ভিস দিয়ে আছি, তখন আমি চলবো কেমনে? এই জন্য ড্রেস করে নিচ্ছি, গোশান যাবো, উনি জানবে যে আমি স্টাফ, হ্যাঁ, আমি এটা রেট দিয়ে আসবো, এক করে আসবো, পরে আসলে কিন্তু আবার মালিকের সাথে তারা কথা বলবে। আমি কিন্তু এখন যাবো যে এখন একটা নাম্বার দিয়ে আসবো, এটা কিন্তু স্টাফের নাম্বার, কিন্তু এরপর মালিকের নাম্বারও দিয়ে আসবো, মালিকের সাথে কিন্তু আমার সাথে কথা বলবে। বিষয়টা যে তোমার ফলো একটা সিস্টেম করা আর কি, যে সব জায়গায় ব্যবসার অনেক টেকনিক আছে। হ্যাঁ, ব্যবসার অনেক বলতে না, আপনি একটা প্রোডাক্ট যদি আপনি 100 টাকা কিনেন, হ্যাঁ, আপনার এটার মধ্যে মেকিং কস্ট, তারপর কর্মচারী খরচ, কারেন্ট বিল, বাসা ভাড়া, আপনার খরচ, আপনার কারেন্ট বিল, আপনার ফ্যামিলি, তার ফ্যামিলি, কর্মচারী বেতন, সবগুলো অ্যাড করতে হবে, বলতে হবে, তাহলে কনজিউমারের কাছে নিবেন। বিষয়টা তো এরকমই। আপনি একটা ওষুধ, যে ওষুধটা মনে করেন যে 250 টাকা একটা ট্যাবলেট বিক্রি হয় ঢাকাতে, একটা ইংলিশান, এটা তৈরি করতে 10 পয়সা খরচ হয়, উৎপাদন করে 10 পয়সা, এটা 250 টাকায় সেল হয়। কেন? ধরতে পারেন কেন? এটা তৈরি করতে যে কেমিস্ট লাগছে, যে ইয়া লাগছে, এটা তার বেতন কে দিবে? প্যাকেট করতে যে কে দিবে? গাড়ি খরচ কে দিবে? যে কারেন্ট বিল কে দিবে? মেশিনের কস্ট কে দিবে? হ্যাঁ, ডেলিভারি কস্ট কে দিবে? এই যে কনজিউমার কস্ট কে দিবে? মানে অনেক কষ্ট আছে। ব্যবসা যদি আপনি করেন তাহলে আপনি জানবেন, যদি প্রোডাকশনে থাকেন। আর আপনি যদি কিনে এনে সেল করেন তাহলে এখানে 2-3 কষ্ট করতে হবে। আর আপনি যে 10 টাকা দিয়ে কিনলেন, 15 টাকা সেল করলেন, লাভ হয়ে যাবে, এটা ব্যবসা, এটা আপনি ব্যবসা করতে পারবেন না, ব্যবসা না এটা। হ্যাঁ, এটা হচ্ছে যা লাভ, নগদের উপরে লাভ। হ্যাঁ, নগদের উপরে, মানে কাঁচামালের মতো নগদের উপরে রাখ, তাহলে কিন্তু হবে না। কাঁচামালের ব্যবসাটা হচ্ছে 10 টাকা দিয়ে কিনে 15 টাকা বিক্রি, সব কাঁচামাল। কিন্তু আপনি যদি অন্য প্রোডাক্ট, যেটা আপনার স্টোর থাকবে, আপনার এটা সেল করতে মার্কেটিং অফিসার থাকবে, অ্যাকাউন্টস থাকবে, তারপর আপনার অ্যাডমিন থাকবে, অফিস ভাড়া আছে, কারেন্ট বিল আছে, সবকিছু যখন এটার সাথে অ্যাড করবেন, তখন কিন্তু আপনি যদি সেটা অ্যাড না করতে পারেন, আপনার ব্যবসা টিকবে না, আপনি আগাইতে পারবেন না। এরা অনেকে যারা ব্যবসায় আসছে, ওরা কিন্তু সবগুলো জানে না, না জানার পরে কিন্তু 1-2 বছর যে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা নিয়ে ব্যবসা নামে, 2 বছর পরে আপনি করে, মানে আপনি 50 টাকা প্রোডাক্টটা যদি 100 টাকা সেল করেন, তারপর কিন্তু আপনি লসে থাকবেন, এরকম সম্ভাবনা আছে। কেন? আপনি কি আপনার কস্ট, আপনার মোবাইল বিল, আপনার ফ্যামিলি, আপনার মার্কেটিং কস্ট, আপনার গাড়ি খরচ, আপনার অফিস ভাড়া, আপনার বাসা ভাড়া, এটা কোথা থেকে আসবে? এটার উপর থেকে তো আসবে। এটা যদি আপনি সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা টিকতে পারবেন না, এটা সম্ভব না, হবে না কখনো। এটা আমার শিখতে 10 বছর লাগছে, মানে কোন প্রোডাক্টটা কত টাকায় সেল হবে, কত টাকা সেল করতে হবে, তাহলে আমি টিকতে হবে, নাহলে আপনি টিকতে পারবেন না। আপনি অর্ধেক লাভ করেন, 100% লাভ করেন, 100 টাকা জিনিস 200 টাকা বেচলে আপনি ব্যবসা টিকতে পারবেন না। এমন আছে এটা 20 টাকা লাভে সেল করতে করা যাবে, এমন আছে এটা 300 টাকায় সেল করতে হবে। এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে, আপনি কিভাবে কত টাকা সেল করবেন, ঠিক আছে? ব্যবসা জ্ঞান দিয়ে আমার লাভ নাই। আপনি ব্যবসায়ী যদি না করেন, তাহলে আপনি আমার কথা বুঝবেন না। আপনি আমাকে মনে হবে যে আপনি এত টাকা লাভ করেন, আপনি বাদ পারে সেই। আপনি চাকরিজীবী হলে আপনি এটা বুঝবেন না। আপনি যে চাকরি করেন, আপনি বেতন মাসে 2 লাখ টাকা পান, এই কর্মচারী মালিক এই টাকাটা কোথা থেকে দিবে? 50,000 টাকা বেতন পান, 20,000 টাকা বেতন পান, একটা অফিসে 50 জন, আমার 60 জন স্টাফ আছে, বেতন কে দিবে? কোথা থেকে আসবে? আমি বাড়িতে খেত বেচে এনে দিব? এই প্রোডাক্ট সেল হবে, এর থেকে লাভ হবে, আমিও রাখবো, কর্মচারীর বেতন দিবে, অফিস ভাড়া দিবে, সবকিছু হবে, প্রফিট করবো, সবকিছু এই প্রোডাক্টের উপরেই। ওই প্রোডাক্টে কি যাবে? 100 টাকার প্রোডাক্ট 200 টাকা সেল করলে এই যে 100 টাকা থাকবে, এর থেকে সবার বেতন হবে। এটা আপনার মাথায় থাকতে হবে। আপনি ব্যবসা না করলে এই কথাটা বুঝবেন না। আর যারা ব্যবসায়ী না, ওরা মনে হবে যে 100 টাকা প্রোডাক্ট 200 টাকা সেল করছে, এত লাভ, 100% লাভ। নো, আপনি জানেন না। তাহলে আপনি জানেন একটা আইফোনে কত টাকা কস্টিং, আপনি জানেন? একটা আইফোন তৈরি করতে বাংলাদেশে 2 লাখ টাকা সেল হয়, 2.5 লাখ টাকা সেল হয়, সর্বোচ্চ আপনি 20,000 টাকা কস্টিং, উৎপাদন করে 20,000 টাকা, ঠিক আছে? উৎপাদন কস্ট 20,000 টাকা, মানে যে কোম্পানি করছে, যে আইফোনের মালিক আপেল,
ঠিক আছে, ধরুন উৎপাদন করে ধরুন 20,000 টাকা, ওটা যখন প্রোডাকশন যখন কার্টন হয়ে বাইরে আসবে মিনিমাম সে 1 লাখ টাকা প্রাইজে করবে। ওইটা হাত বদল হইতে হইতে 8টা 10টা হাত বদল হয়, এমন আছে 15টা 20টা হাত বদল হয়। প্রত্যেকটা হাত বদলে টাকা মানে দাম বাড়বে। দেশ যখন বদল হবে তখন দাম বাড়বে, ট্যাক্স বাড়বে, অনেক কিছু বাড়বে। ওটা আপনি ব্যবসা না করলে আপনি বুঝবেন না। আপনি যদি খালি বলেন যে এত দাম না, আমাদের দেশে একটা মোবাইল উৎপাদন হলে দেখবেন যদি হয় তাহলে দাম দেখবেন ওটার অর্ধেক থাকবে। কারণ কি, ওই দেশের ট্যাক্স আর আমাদের ট্যাক্স এক হলে অনেক দাম বেড়ে যায়। সবকিছু যারা ব্যবসা করে এটা জানে। ঠিক আছে, তাহলে আমি যাবো এখানে, দেখি আজকে কি হয়। হ্যাঁ, আচ্ছা যাচ্ছি এই কারণে বললাম যে আমি যাচ্ছি আজকে কিন্তু অফিসের মার্কেটিং এক্সিকিউটিভ বিষয়ে, কারণ মার্কেটিং করবো গিয়ে আমি না গেলে তারা এটা ক্যালকুলেট করতে পারে। অনেক টাকার কাজ, প্রায় মনে করেন যে 14 কোটি টাকার কাজ, অনেক বড় ইটিভি প্রজেক্ট গার্মেন্টস এর। 14 কোটি টাকার কাজ ওরা হ্যান্ডেল করতে পারবে না এবং সাহস করে কথা বলতে পারবে না। এই কারণে আমি যাচ্ছি, দেখি কি হয়। এবং আমি করে চলে আসার পরে মালিকের সাথে কথা বলবো আমার নাম্বারে দেওয়া থাকবে, আমিও কথা বলবো। এটা আর কি, এটা কৌশল, ব্যবসায়িক কৌশল। এটা আমি শিখতে আমার 10 বছর লাগছে, 10 বছরের মধ্যে এটা ছিল শিক্ষা। ঠিক আছে, ভালো থাকবেন। আমার মেয়ে, সে অনেক বড় ব্যবসায়ী হবে, তাহলে পুলিশ অফিসার হবে, দুটো দেখতে হবে। অনলি টু, চয়েস টু। বলে যদি পুলিশ অফিসার তাহলে ব্যবসায়ী। ঠিক আছে না আম্মা? বললে পুলিশ মানে এসপি, মানে কনস্টেবল আর এসআই না, এসপি পুলিশ ডিপার্টমেন্টে, তাহলে ব্যবসা করবা। দেশের বাইরে যাবা না, দেশের ভিতরে থাকবা। দেশ আমাদের একটা রত্ন। ঠিক আছে, দেশে অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম আম্মা, ভালো থাকো।